ফরেন্সিক রিপোর্ট যা বলেছেন তার ভিত্তিতে বিচার বিশ্লেষণ হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। এবং তদন্তে এত ভয় কেন? আমরা যদি মনে করি যে কোনো কাজ যা হয়েছে সেটা স্বচ্ছভাবে হয়েছে, তদন্ত হোক, বিভিন্ন মতামত উঠে আসুক, তাতে আতঙ্কের কি আছে? সেই তো আতঙ্কিত হয় যার মনের মধ্যে ভয় আছে যে সত্য প্রকাশ পেলে আমি বিপদে পড়ব। এখানকার সিঙ্গুরের কারখানা, তৈরি হওয়ার কারখানা তুলে নিয়ে চলে যাচ্ছে গুজরাটে। আজকে গুজরাটের সানন্দ আলো ঝলমল করছে, আমার সিঙ্গুরের ছেলেমেয়েরা না খেয়ে মরছে। এবং আরো দুঃখে যে সিঙ্গুরের ছেলেরা কাজ করতে সানন্দ যাচ্ছে। আমার এখানে কেমিক্যাল হাব হলো না নয়াচারে, কিন্তু গুজরাটে কেমিক্যাল হাব হয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষতি করে গুজরাটকে সমৃদ্ধ করার যে যৌথ পরিকল্পনা তৃণমূল বিজেপি করেছিল, তা ক্রমশ এগিয়েছে। বিজেপি বিরোধী যে বৃহত্তর ঐক্যবদ্ধ জোট, সেই জোটে কংগ্রেস এবং বামপন্থীরাই মূল চালিকা শক্তি, তাদের উপর ভিত্তি করে এগোতে হবে। রাজ্যের এক প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে আরজিকর কাণ্ড একজনের পক্ষেও সম্ভব, এমনটাই নাকি বিশেষজ্ঞ দলের রিপোর্ট উঠে এসেছে। তাহলে কি এই রাজ্যের সমস্ত বিরোধী দলের তোলা অভিযোগ মিথ্যে, শুধুমাত্র প্রচারে থাকার কৌশল? তারা বলেননি একজনের দ্বারা সম্ভব, একজনও হতে পারে, নির্দিষ্ট করে তারা কিছু বলেননি। এবং ফরেন্সিক রিপোর্ট যা বলেছেন তার ভিত্তিতে বিচার বিশ্লেষণ হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। এবং তদন্তে এত ভয় কেন? আমরা যদি মনে করি যে কোনো কাজ যা হয়েছে সেটা স্বচ্ছভাবে হয়েছে, তদন্ত হোক, বিভিন্ন মতামত উঠে আসুক, তাতে আতঙ্কের কি আছে? সেই তো আতঙ্কিত হয় যার মনের মধ্যে ভয় আছে যে সত্য প্রকাশ পেলে আমি বিপদে পড়ব। তাছাড়া তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পার্থ চ্যাটার্জি মামলায় ইডি যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকি অগ্রিম দিয়ে ফ্ল্যাট বুক করে রাখতেন, কিন্তু কিনতেন না। এটাকে কালো টাকা সাদা করার কৌশল বলেছেন কেউ কেউ। যদি তাই হয় তাহলে রাজ্যবাসীর একজন হিসেবে একটাই প্রশ্ন, আর কত রকমের দুর্নীতি দেখতে হবে? আমি তো দেখুন বহুদিন থেকে বলে আসছি, এই জন্যই তো সকলেই আমাকে খুব ব্যক্তিগত আক্রমণ করেন। তাতে আমি বিচলিত নই। যে রাজ্যে 2011 সালের পর থেকে, প্রকৃতপক্ষে 2009-এর পর থেকে বিজেপি এবং তৃণমূল তারা পরিকল্পনা করে পশ্চিমবঙ্গে সর্বনাশের রাস্তা খুলেছেন। এখানকার সিঙ্গুরের কারখানা, তৈরি হওয়ার কারখানা তুলে নিয়ে চলে যাচ্ছে গুজরাটে। আজকে গুজরাটের সানন্দ আলো ঝলমল করছে, আমার সিঙ্গুরের ছেলেমেয়েরা না খেয়ে মরছে। এবং আরো দুঃখে যে সিঙ্গুরের ছেলেরা কাজ করতে সানন্দ যাচ্ছে। আমার এখানে কেমিক্যাল হাব হলো না নয়াচারে, কিন্তু গুজরাটে কেমিক্যাল হাব হয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষতি করে গুজরাটকে সমৃদ্ধ করার যে যৌথ পরিকল্পনা তৃণমূল বিজেপি করেছিল, তা ক্রমশ এগিয়েছে। 2011-এর পর তৃণমূল ক্ষমতায় এসেছে এবং তারা দুর্নীতিকে লালন পালন করেছে। এটা নিয়ে তো খুব একটা বিতর্কের অবকাশ নেই যে তারা দুর্নীতি লালন পালন করেছে এবং করছে, এবং তার পেছনে বিজেপির মদত আছে। কি জবাব দেবেন তারা? আজ পর্যন্ত কেন সারদা নারদার তদন্ত হলো না? জবাব আছে। এই শিক্ষক দুর্নীতি মামলার তদন্ত তো হতো না ঠিক মতো যদি না বিচারপতিরা ঘাড়ের ওপর পড়ে থাকতেন। সেখানেও তাদের কি ভূমিকা? সুতরাং এই নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, বিতর্ক হোক, রাজনীতি হোক, সেটা আমরা চাই। কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বাদ দেওয়ার দাবি তুলল আম আদমি পার্টি। কেন এমন দাবি? এর পিছনে কি কোনো ষড়যন্ত্র থাকতে পারে? যারা দাবি তুলছেন তারাই বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে বিজেপি বিরোধী যে বৃহত্তর ঐক্যবদ্ধ জোট, সেই জোটে কংগ্রেস এবং বামপন্থীরাই মূল চালিকা শক্তি, তাদের উপর ভিত্তি করে এগোতে হবে। আপনার কি মনে হয় ইন্ডিয়া জোটের হাল তবে কার হাতে যাওয়া উচিত? ইন্ডিয়া জোটের হাল থাকা উচিত ভারতবর্ষের মানুষের কাছে, যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, রাজনীতিতে ধর্মের প্রয়োগের বিরুদ্ধে কথা বলবেন। এনডিএ বিরোধী ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে যেখানে প্রশ্ন, সেই সন্ধিক্ষণে কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণ কতটা ধাক্কা কংগ্রেস তথা অন্যান্য? মনমোহন সিং তিনি প্রয়াত হচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, একজন পণ্ডিত ব্যক্তি। তো তিনি সাম্প্রতিককালে তো সরাসরি রাজনীতি থেকে তো দূরেই ছিলেন। সুতরাং এটা নিয়ে, তার প্রয়াণ নিয়ে ব্যক্তিগতভাবে রাজনীতির ওপর এই মুহূর্তে কোনো ধাক্কা আসবে ভাবার কোনো কারণ নেই।